গম হলো 1 কেজি, একটা মাত্র বকরির বাচ্চা। আল্লাহ নবীজি 3টা করে রুটি 1 চামচ করে গোশত দিতে লাগলেন। দিতে এইভাবে আসলেন আরো 15,000 মানুষ। এই 15,000 মানুষকে 3টা করে রুটি 1 চামচ করে গোশত দিতে লাগলেন, খাওয়াইলেন 15,000 মানুষ। ওই দিক হলো 3,000, 3 তিরিকে 9,000 রুটি, আর এদিক হলো 15,000, 3 15 45,000, মোট হলো 54,000। নবীজি বলতেছেন, জিবরাইল কেমন খেলা রে আজকে, কেমন খেলা? কারণ যারা মরে গেছে তারা কেমনে আমি নবীর সঙ্গে খানা খাবে? আল্লাহর নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, মদিনা চলে গেলেন, ও বন্ধুগণ আমার, কাফেররা অত্যাচার করতে লাগলেন। আল্লাহর নবীকে অত্যাচার যখন করতে লাগলেন, নবীজিকে অত্যাচার করতে লাগলেন, নবীজিকে মারতে লাগলেন, নবীজির শরীর থেকে রক্ত ঝরাইলেন। আল্লাহর নবী তখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, চলে গেলেন। মদিনা যাওয়ার পরে আল্লাহর নবী একটা খাল খনন করলেন, খাল খনন করবেন। এই খাল খনন করবেন, কিভাবে করতে হবে, এই পরামর্শটা দিলেন হলো আল্লাহর নবীর সবচাইতে বৃদ্ধ সাহাবী, যার নাম ছিল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হায়াত আমার আল্লাহ 250 বছর দান করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, 250 বছর হায়াত আল্লাহ দিয়েছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মক্কা থেকে মদিনায় হিজরত করলাম, মদিনায় আমরা আসলাম, কাফের মুশরিকরা আমাদেরকে আক্রমণ করবে, বিভিন্ন দিক দিয়ে তারা আক্রমণ করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা কাজ করি, সেটা কি করা যায়? সালমান ফারসি ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা খাল খননের কাজ শুরু করা যাক। 10 ফিট চওড়া, 10 ফিট ডিপ, 3 কিলো লম্বা, 3 মাইল লম্বা একটা খাল খনন করতে হবে। এই খাল খননের পরামর্শ যখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন, দেওয়ার পরে খাল খননের কাজ শুরু হয়ে গেল। 3,000 মুজাহিদ নিয়ে, 3,000 সাহাবী নিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খাল খননের কাজ শুরু করে দিলেন। মাটি কাটা শুরু হয়ে গেল। সাহাবীরা মাটি কাটতেছেন, কেউ মাটি কাটতেছেন, কেউ মাথায় মাটির ঝুড়ি নিয়ে মাটি টানতেছেন, মাটি ফেলতেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজিও মাটির ঝুড়ি মাথায় করে মাটি টানতেছেন। ও মুসলমানেরা, দুনিয়ার ভিতরে আমরা কত সুন্দর সুন্দর খাবার খাই, কত সুন্দর সুন্দর খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমরা সেই খাবার খাই। আল্লাহর নবী একাধারে 3 দিন পর্যন্ত না খাওয়া ছিলেন। আল্লাহ নবী মাটির ঝুড়ি মাথায় নিয়ে মাটি টানতেছেন, এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, প্রিয় সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করার পরে দেখলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মাটির ঝুড়ি মাথায় নিয়ে মাটি টানতেছেন। নবীজির চোখ মোবারক বেয়ে পানি পড়তে লাগলেন, পানি পড়তেছেন, চোখ মোবারক বেয়ে যখন পানি পড়তেছেন, এমন সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন মাটির ঝুড়ি মাথায় করে মাটি টানতেছেন? আমি জাবের কি মরে গেছি? ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন মাটির ঝুড়ি মাথায় করে মাটি টানতেছেন? আমি জাবের কি মরে গেছি, আমি আপনার মাটির ঝুড়ি মাথায় করে টেনে দিতেছি। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলতেছেন, জাবের রে, আমার কি মন চায় না ইসলামের জন্য একটু খেদমত করতে? আমার মনটা চায় তোমাদের সঙ্গে থেকে ইসলামের জন্য খেদমত করতে। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, জাবের বলতেছেন, আমি আরো লক্ষ্য করলাম
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই দিন যখন মাটির ঝুড়ি মাথায় করে মাটি টানতেছিলেন, ওই দিন গায়ে ছিল ছোট পোশাক। যখন হাত উঁচু করে ঝুড়ি ধরেছেন, এমন সময় দেখলাম এই হাত উঁচু করার কারণে পেট মোবারক আলগা হয়ে গেছে। আলগা হয়ে যাওয়ার পরে দেখলাম পেটের মধ্যে তিনখানা একটা আলাদা কাপড় দিয়া তিনখানা পাথর বাঁধা, তিনটা পাথর পেটের ভিতরে বাঁধা। আমি ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দেখতেছি আপনার পেটের ভিতরে একখানা আলাদা কাপড় দিয়া তিনটা পাথর বাঁধা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো নবী পাথর বাঁধা রয়েছে? আল্লাহ নবীজি চোখে পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলতেছেন, জাবের রে, আজকে 3 দিন পর্যন্ত আমার চুলায় কোনো আগুন জ্বলে না। আমি নবী 3 দিন পর্যন্ত না খাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দে, আল্লাহর নবী যখন এই কথা বললেন, বলার পরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি 3 দিন পর্যন্ত না খাওয়া, আপনি কেন আমার কাছে বলেন নাই? কেন আপনি আমারে বলেন নাই? আমি জাবের কি মরে গেছি, আমি আপনার খাবারের ব্যবস্থা করব, আপনি একটু অপেক্ষা করেন, আমি বাড়ি যাব আর আসব, বাড়িতে যায় দেখি খাবারের কোনো ব্যবস্থা আমি করতে পারি কিনা। এই কথা বলার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাবার পরে বিবির কাছে ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আজকে 3 দিন পর্যন্ত না খাওয়া। আমি দেখলাম নবীজির পেটের ভিতরে একটা আলাদা কাপড় দিয়া 3টা পাথর বাঁধা রয়েছে। ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে পাথর বাঁধিয়া আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কাঁদতেছেন, মাটির ঝুড়ি মাথায় করে মাটি টানতেছেন। বিবি রে, নবীজিকে খাইতে দিতে হবে, আহার করাইতে হবে, আমাদের বাড়িতে তেমন কিছু আছে নাকি? জাবেরের বিবি ডাক দেয়া বলতেছেন, স্বামী গো, আমাদের বাড়িতে একটা আছে বকরির বাচ্চা, আর 1 কেজি গম ছাড়া আর কিছুই নাই। স্বামী গো, আপনি যদি বলেন তাহলে এই গম আমি যাতায় পিষে আটা তৈরি করব, এই আটা দিয়ে রুটি তৈরি করব, আর বকরিটা আপনি জবাই করে দিয়ে যান, ওই বকরির গোশত আমি চুলায় দিয়ে রান্না করব, রান্না করার পরে আপনি যাবেন নবীজিকে দাওয়াত দেওয়ার জন্য। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বিবি রে, ঠিক আছে, তাহলে সেটাই করো, যাও সেটাই করো, আমি নবীজিকে দাওয়াত দিয়ে আসি। এবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন নবীজির কদম মোবারকে, যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার বাড়িতে আপনাকে দাওয়াত। এই কথা যখন বললেন, বলার সাথে সাথে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আলহামদুলিল্লাহ, আমরা সকলেই তোমার দাওয়াত কবুল করলাম। জাবের যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে দাওয়াত, আপনাকে যখন দাওয়াত, এই দাওয়াত করার পরে নবীজি বলতেছেন, ঠিক আছে, তোমার দাওয়াত কবুল করা হলো, তুমি যাও, বাড়িতে চলে যাও। বাড়িতে যাওয়ার পরে তুমি খাবারের ব্যবস্থা করো, যখন রান্না হয়ে যাবে তখন তুমি এসে ডেকে নিয়ে যাইবা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে দাওয়াত করার পরে চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়া আপনি বিবির কাছে বলতেছেন, বিবি রে, তুমি ওই গম যাতায় পেশো, যাতায় পিষে আটা তৈরি করো, রুটি তৈরি করে রুটি বানাও, আর বকরিটা আমি জবাই দিয়ে দিতেছি, বকরিটা জবাই দিয়ে দিতেছি, এই বকরি জবাই দিয়ে দিতেছি, বকরি জবাই দেওয়ার পরে এর গোশত তুমি রান্না করো। আমি নবীজিকে দাওয়াত করে আসছি, নবীজি আমাদের বাড়িতে মেহমান হিসাবে আমাদের বাড়িতে আসবে, আমাদের বাড়িতে মেহমান হিসাবে আমাদের বাড়িতে এক ওয়াক্ত খাইবে। জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বন্ধুগণ আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা
বিবি কবে বললেন, বিবি রে তুমি গম জাতায় পেশো, জাতায় পিষে রুটি তৈরি করতে থাকো, আমি বকরি জবাই দিয়ে দিতেছি, এই বকরি গোশত তুমি রান্না করো, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন আমাদের বাড়িতে মেহমান হিসাবে খাবে। যখন এই কথা বললেন, বলার পরে বকরি জবাই দিলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তান, দুইটা ছেলে। এই দুইটা ছেলে, বন্ধুগণ আমার, মজার আলোচনা, মজার ঘটনা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছেলে বকরি জবাই দিয়ে দেখেছেন, আরেকটা দেখে নাই। যখন বকরি জবাই করলেন, গোশত হয়ে গেল, গোশত হয়ে যাওয়ার পরে বিবির কাছে দিলেন, বিবি রান্না করতে লাগলেন। আর বিবি মনে মনে তখন গান গাইতেছে, গজল গাইতেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, আকাশেতে লক্ষ তারার জনক ছুটেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। এইভাবে গজল গাইতেছেন, গান গাইতেছেন, আর জাবেরের বিবি রান্না করতেছেন। রান্না যখন হয়ে গেল, ওইদিকে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সমস্ত সাহাবীদের বললেন, সাহাবীরা তোমরা শোনো, আজকে আমাদের সকলকে জাবেরের বাড়িতে দাওয়াত। আল্লাহু আকবার। জাবেরের বাড়িতে দাওয়াত, তোমরা সকলেই দাওয়াত কবুল করো। সমস্ত সাহাবীরা দাওয়াত কবুল করলেন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন দাওয়াত খাইতে যাবেন আমাদেরকে বলবেন, আমরা আপনার সঙ্গে সঙ্গে যাব। এবার দাওয়াত করে আসলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। রান্না হয়ে গেল, দৌড়ায় চলে গেলেন নবীজির কদম মোবারকে, যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রান্না হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন আমাদের বাড়িতে, আপনার দাওয়াত। এই কথা যখন বললেন, বলার পরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বলতেছেন, যাবে তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে যায় খাবারগুলো প্রস্তুত করো, আমি আসতেছি। যখন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাবার পরে খাবারগুলো প্রস্তুত করতে লাগলেন। প্রস্তুত যখন করতে লাগলেন, এমন সময় আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন জাবেরের বাড়িতে ওই 3000 সাহাবীদেরকে নিয়ে রওনা হয়ে গেছে। বাড়ির দরজায় যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, জাবের তুমি আসো নাকি? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আসেন। এই কথা যখন বললেন, তাকায় দেখলেন নবীজি একানা, নবীজির পিছন পিছনে আরো 3000 সাহাবী, 3000 সাহাবী নবীজির পিছন পিছনে আসতেছে। এটা দেখার পরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, টেনশন করতে লাগলেন। কারণ কি রে, আমি তো নবীজিকে একা দাওয়াত করে আসলাম, এখন দেখতেছি নবীজির পিছন পিছনে আরো 3000 সাহাবী, তাদেরকে এত মানুষের মেহমানদারি আমি কেমনে করব? মাত্র 1 কেজি গম আর একটা বকরির বাচ্চা, আমি কেমন করে এত মানুষের মেহমানদারি করব? এই টেনশন করতেছেন, চিন্তা করতেছেন, মুখটা মলিন। এমন সময় জাবেরের বিবি ভিতর থেকে ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো এই দিকে আসেন। যখন স্বামী ভিতরে গেলেন, ভিতরে যাবার পরে তখন বিবি মহব্বতের ধমক দিয়া বলতেছেন, স্বামী গো আপনি না বললেন নবীজি, শুধু নবীজিকে দাওয়াত করেছি, এখন দেখতেছি নবীজি একানা, নবীজির পিছন পিছনে আরো 3000 সাহাবী, এই 3000 মানুষকে আপনি কেমনে মেহমানদারি করবেন? মাত্র 1 কেজি গম আর একটা বকরির বাচ্চা, এটা দিয়ে আপনি কেমন করে এত মানুষের মেহমানদারি করবেন? আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এবার আল্লাহর নবী ডাকতে বলতেছেন, যাবে তুমি চিন্তা কইরো না, খাবার যতটুকু আয়োজন করেছো ওইটুকু নিয়ে আসো আমার সামনে। এবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবার নিয়ে গেলেন, খাবার গোশতের পাত্র, রুটির পাত্র আলাদা করে ঢেকে রাখার পরে নবীজির সামনে নিয়ে গেলেন। সামনে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন, জাবের শোনো, আমি তোমাকে বলতেছি, তুমি এই ঢাকনা কোনো সময় আলগা করবা না, কোনো সময় খুলবা না। আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে না বলবো ততক্ষণ পর্যন্ত তুমি কাপড় আলগা করবা না। মুসলমানেরা, দিলের কান লাগে শুনেন, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন
একটা বকরির বাচ্চা আর 1 কেজি গম, 1 কেজি গমের রুটি, এটা দিয়ে আল্লাহ নবীজি বলতেছেন আমি নবী নিজে গোশত বেড়ে বেড়ে দিতেছি আর তুমি রুটি দাও। কাউকে আজকে কম দেওয়া যাবে না, সমস্ত মানুষকে পেট পুরে আহার করানো হবে, পেট পুরে খাওয়ানো হবে। বন্ধুগণ আমার, এই কথা যখন বললেন, বলার পরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা করে রুটি দিতে লাগলেন। 3টা করে রুটি আর 1 চামচ গোশত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রুটির উপরে দিতে লাগলেন, সমস্ত সাহাবীদের হাতে দিতে লাগলেন। দিতে 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 এইভাবে পর্যায়ক্রমে দিতে 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 3000 সাহাবীর হাতে দিলেন। আপনার রুটি হলো 1 কেজি গমের রুটি আর মাত্র 1 কেজি একটা হলো বকরির বাচ্চা। 1 কেজি গমের রুটি, একটা বকরির বাচ্চা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে খাওয়াইতে খাওয়াইতে 3000 সাহাবীকে আপনার 3টা করে রুটি দিলে কয় হাজার হয়? 3 তিরিকে 9000। এই 9000 রুটি আর বকরির বাচ্চার গোশত 1 চামচ করে গোশত দিতে লাগলেন। সমস্ত সাহাবীরা পেট পুরে আহার করলেন, পেট পুরে আহার করলেন। আহার করার পরে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলতেছেন, ও জাবের শোনো, আজকে এই মদিনায় অনেক মানুষ আছে, অনেক এতিম মিসকিন আছে, অনেক মানুষ আছে তারা না খাওয়া অবস্থায় আছে। আমি নবী তাদেরকেও আজকে নিজ হাতে মেহমানদারি করব। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহর নবী ডাকতে বলতেছেন, জাবের তুমি সমস্ত বাড়ি বাড়িতে সংবাদ দিয়ে দাও, মানুষগুলো যাতে চলে আসে। আজকে আমি নবী কাউকে কম দিব না, সমস্ত মানুষকে আমি মেহমানদারি করব, সমস্ত মানুষকে মেহমানদারি করব। আল্লাহ নবীজি 3টা করে রুটি 1 চামচ করে গোশত দিতে লাগলেন। দিতে 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 এইভাবে আসলেন আরো 15000 মানুষ। এই 15000 মানুষকে 3টা করে রুটি 1 চামচ করে গোশত দিতে লাগলেন, খাওয়াইলেন 15000 মানুষ। ওই দিক হলো 3000, 3 তিরিকে 9000 রুটি, আর এদিক হলো 15000, 3 15 45000, মোট হলো 54000। গম হলো 1 কেজি, একটা মাত্র বকরির বাচ্চা, এটা দিয়ে এত মানুষকে মেহমানদারি করেছেন। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ হলেন রব, আল্লাহর নবী হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যেখানে রব, আল্লাহর নবী হলো সেখানে রহমত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ হলাম রব, আমার বন্ধু হলো রহমত। আমি আল্লাহ যেখানে রব, আমার বন্ধু হলো সেখানে রহমত। দেখেন, এক কেজি আপনার গম, 1 কেজি গমের রুটি আর একটা মাত্র বকরির বাচ্চা মানুষ খাওয়াইলেন। ওইদিকে সাহাবীরা 3000 আর এইদিকে হলো 15000, মোট হলো আপনার 15 আপনার 3 15 45 আর হলো 3 তিরিকে 9, মোট হলো 54000 রুটি। এইভাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খাওয়াইলেন। এবার নবীজি ডাক দিয়ে বলতেছেন, জাবের আর কি কোনো মেহমান আছে নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর তো কেউ খাইতে বাকি নাই, এখন বাকি আছেন আপনি আর আমি আর আমার ফ্যামিলিতে যারা আছে তারা। ও বন্ধুগণ আমার, এই কথা যখন বললেন, বলার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 3টা রুটি বের করলেন। 3টা রুটি নেওয়ার পরে 1 চামচ গোশত নিলেন। নেওয়ার পরে বলতেছেন, জাবের এখন বাদ বাকি যা আছে এগুলো হলো তোমার ফ্যামিলির জন্য। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়ে দেখলেন, ওই বাটির ভিতরে, আপনারা পাত্রের ভিতরে রুটি যা ছিল তাই আছে, আর গোশতের পাত্রের ভিতরে গোশত যা ছিল তাই আছে, কমেও নাই বাড়েও নাই। জোরে কোন আল্লাহু আকবার। এটা হলো আমার আল্লাহ পাকের রহমত। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি খাবারটা খেয়ে নেন। যখন হযরতে
দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার মুখে দিবেন, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি খাবার খাইবেন না, খাবার মুখে দিতে পারবেন না। আবার নবীজি ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল, জীবনে কত খাবার খাইলাম, কোনোদিন তো নিষেধ করো নাই, আজকে কেন নিষেধ করো? এখন জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমি জানি না, আমার আল্লাহ জানে, আমি বলতে পারবো না। আল্লাহ নিষেধ করেছে, এই জন্য আমি আপনাকে বলে গেলাম। এমন সময় আল্লাহ নবী চিন্তা করতেছেন, ব্যাপার কি রে, খাওয়াটা নিষেধ হইল কেন? এবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি খাবার খেয়ে নেন। নবীজি আবার যখন খাবার মুখে দিবেন, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাবার মুখে দিবেন না, আমার আল্লাহ জানে, আমি জানি না, আমি বলতে পারবো না। এইভাবে নবীজি বসে রইলেন। কিছুক্ষণ পরে আবার যখন খাবার মুখে দেবেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, নবীজির হাত মুবারক ধরলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খাবারটা মুখে দিবেন না, কারণ হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জাবেরের 2টা সন্তান আছে, 2টা ছেলে আছে, ওই 2টা ছেলেকে আপনি সঙ্গে না নিয়া আপনি নবী খানা মুখে দিতে পারবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, ওই কদমে চমা দিব, ওই কদমে চমা দিব, চরণ ধুলি মাখব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই কদমে চমা দিব, ওই কদমে চমা দিব, চরণ ধুলি মাখব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আছেন নবী মদিনাতে, আমি থাকি বাংলাদেশে, কেমন যাইব আমি, কেমন যাইব আমি সোনার মদিনায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই কদমে চমা দিব, ওই কদমে চমা দিব, চরণ ধুলি মাখব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কাঁদেন নবী রওজা পাকে, উম্মতি উম্মতি বলে, কাঁদেন নবী রওজা পাকে, উম্মতি উম্মতি বলে, চোখের পানি পড়িয়া, চোখের পানি ফেলিয়া মাটি ভিজে যায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই কদমে চমা দিব, ওই কদমে চমা দিব, চরণ ধুলি মাখব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই চরণের ধুলা পেয়ে, ওই চরণের ধুলা পেয়ে আল্লাহর আরশ ধন্য হয়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার, যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাবেরের 2টা সন্তান আছে, 2টা ছেলে আছে, তাদেরকে সঙ্গে নিয়ে আপনি খানা মুখে দিবেন, তার আগে আপনি খানা মুখে দিবেন না। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত জাবেরকে ডাকলেন, ডাকার পরে বলতেছেন, জাবের, ইয়া রাসূলুল্লাহ, এই দিকে সব আসলেন। আসার পরে বলতেছেন, তোমার 2টা সন্তান আছে, তারা কোথায়? দৌড়ায় চলে গেলেন
বিবির কাছে যায় বলতেছেন, দেখেন কেমন মহব্বত, কেমন প্রেম। বিবির কাছে চলে গেলেন, বিবির কাছে যায় ডাক দিয়ে বলতেছেন, বিবি গো, আমাদের দুইটা সন্তান তারা কোথায়? বিবি চোখের পানি ছেড়ে দিলেন, চোখের পানি ছেড়ে দেয়া বলতেছেন, স্বামী গো, ওই দিক আরেকটা ঘটনা ঘটে গেছে। বলে কি? স্বামী, আপনি যখন বকরি জবাই দিয়েছিলেন ওই সময় বড় ছেলেটা দেখছিল, ছোটটা দেখে নাই। না দেখার পরে তখন ছোট ভাই যখন আসলেন, আসার পরে বড় ভাইয়ের কাছে বলতেছেন, ভাই গো, বাবা কেমনে বকরি জবাই দিয়েছে তুমি কি দেখছো নাকি? বলে হ্যাঁ দেখছি। বলে কেমনে বকরি জবাই দিয়েছে? বলে তুই জমিনে শুয়ে পড়, আমি তোরে দেখায়। যখন জমিনের ভিতরে শুয়ে পড়লেন, শুয়ে পড়ার পরে ধারালো ছুরি যখন গলার ভিতরে চালাইছে, চালানোর সঙ্গে সঙ্গে দেহ থেকে ধর থেকে আপনার মাথা আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, যখন ধর থেকে মাথা আলাদা হয়ে গেছে, মা জননী দেখছে, মা জননী দেখি দুইটা চোখে পানি ছেড়ে দেয়। বলে বাবা, এ বাবা, তুই কি করলি রে? তুই তোর ছোট ভাইকে জবাই করে দিলি, তোর ছোট ভাইকে মেরে ফেললি বাবা। আয় 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 বাবা, তুই আয় আমার কাছে আয়। যখন এইভাবে মা জননী ডাকছে গো, ডাকার পরে ছেলেটা মনে করেছে মা আমাকে মারবে। এই কথা ভেবে ছেলেটা হাতের ছুরি ফেলে দেওয়ার দৌড় শুরু করেছে। দৌড়াইতে চলে গেলেন অনেক দূরে চলে যাওয়ার পরে যখন পাহাড়ে উঠতে গেছে, পাহাড়ে উঠতে যাইয়া ওই পাহাড় থেকে ছিটকে নিচেই পড়ে যায়। নিচেই ছিল একটা বিরাট পাথর। এই পাথরের উপরে পড়ার পরে তার মাথা ফেটে ওই ছেলেটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, দুইটা ছেলে নবীর প্রেমে, নবীর মহব্বতে বিদায় হয়ে গেল। মা জননী স্বামীর কাছে বলে নাই। স্বামীর কাছে না বলার পরে দুইটা ছেলেকে নিয়ে ঘরের ভিতরে রাখছে। ঘরের ভিতরে রাখার পরে একটা কাপড় দিয়ে ঢেকে রাখছে। কাপড় দিয়ে ঢেকে রাখার পরে নবীজির মেহমানদারি করলেন, সাহাবীদের মেহমানদারি করলেন। মেহমানদারি করার পরে যখন স্বামী বিবির কাছে জানতে গেলেন, যাওয়ার পরে তখন বিবি যখন দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, যাবে ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, তুমি কান্দো কেন? কিসের জন্য কান্দো? কি হয়েছে? বিবি তখন স্বামীর হাত ধরে নিয়ে চলে গেলেন ঘরের মধ্যে। ঘরের ভিতরে নিয়ে গেলেন। ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পরে কাপড়টা সরাই দিলেন। দেখে দুইটা পূর্ণিমার চাঁদ ঘুমিয়ে আছে। এটা দেখার পরে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। চোখের পানি আর ধরে রাখতে পারে নাই, চোখের পানিতে বুকটা ভেসে যায়। বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আপনি কাঁদেন না, চোখের পানি আপনি ফেলায়েন না, কারণ আপনার চোখের পানি যদি নবীজি দেখে, আমার নবীজি ওইখানা মুখে দিবে না। স্বামী গো, আপনি কাঁদেন না, আপনার চোখের পানি আপনি আর ঝরায়েন না। দেখেন আমি কেমন করে নবীজির মেহমানদারি করেছি। আমি জানার পরে দুইটা সন্তানকে বিছানার ভিতরে শোয়া কাপড় দিয়ে ডেকে আমি রান্না বান্না করেছি। আমি আপনার কাছে পর্যন্ত বলি নাই আমি মা জননী নবীজিকে কত ভালোবাসি, কারণ আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন আজকে মেহমান হিসাবে আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসছে। এর থেকে ভাগ্য আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছে ফেললেন। মোছার পরে চলে গেলেন নবীজির কদম মোবারকে। নবীজির কদম মোবারকে যখন চলে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি খানাটা খেয়ে নেন। আমার সন্তানরা এমন জায়গায় গেছে জীবনে আর কোনোদিন খানা খাবে না। বন্ধুগণ আমার, এই কথা যখন বললেন, বলার পরে আল্লাহর নবীজি বুঝতে পেরেছে এমন জায়গায় গেছে মানে তারা জীবনের কোনোদিন ফিরে আসবে না, তারা খানাওয়ার মুখে দিবে না। আমাদেরকে এরকম একদিন যেতে হবে। কথা বলেন ঠিক কিনা?
চিরস্থায়ী কেউ থাকবে না কি না? কেউ থাকতে পারবে না, থাকার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, যখন এই কথা বলেছেন, বলার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খানা এইভাবে সরাই দিয়া বলতেছেন, জাবের কি হয়েছে বলো। সমস্ত ঘটনা বললেন। বলার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জাবেরের কাছে বলতেছেন, কোথায় তোমার দুইটা সন্তান? সেখানে তুমি আমাকে নিয়ে চলো। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন রহমতি কদম দিয়া হাঁটতে যাইতেছেন, এমন সময় আল্লাহর রহমতি ফেরেশতারা আসমানের জমিনে তারা খাড়া হয়ে গেছে এই প্রেমের খেলা দেখার জন্যে। বন্ধুগণ আমার, প্রেমটা হলো সবচাইতে মূল্যবান জিনিস, সব থেকে মূল্যবান জিনিস। প্রেম না হলে কোনো কিছুই হয় না। কথা বলেন ঠিক কিনা? আপনি ইবাদত করবেন, ইবাদতের ভিতরে যদি মহব্বত না থাকে, প্রেম না থাকে, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এবার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন হযরত জাবেরের সঙ্গে রওনা হয়ে গেলেন, রওনা যখন হয়ে যাইতেছেন ঘরের ভিতরে, ওখানে যাওয়ার জন্য যখন রওনা হয়ে গেলেন, যাবার পরে ঘরের ভিতরে যখন পৌঁছায় গেলেন, যায় দেখে কাপড় দিয়া দুইটা ঢাকা রয়েছে। নবীজি বললেন, কাপড় সরাও। যখন কাপড় সরাই দিলেন, দেওয়ার পরে দেখে তাকায়া দুইটা পূর্ণিমার চাঁদ ঘুমিয়ে আছে। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহর নবীজি বলতেছেন, জাবের এক গ্লাস পানি নিয়ে এসো। এক গ্লাস পানি যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে নবীজির হাতে দিলেন। নবীজির হাতে দেওয়ার পরে নবীজি বলতেছেন, জিবরাইল, কেমন খেলা রে আজকে, কেমন খেলা? কারণ যারা মরে গেছে তারা কেমনে আমি নবীর সঙ্গে খানা খাবে? আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব, নবী গো, হাবিব আপনি চিন্তা করেন না, বাঁচানোর মালিক আমি আল্লাহ, মারার মালিক আমি আল্লাহ, মারার মালিক আমি আল্লাহ, বাঁচানোর মালিক আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, জিবরাইল আমার হাবিবের কাছে যাও, হাবিবের কাছে যায় আবার বন্ধুর কাছে যাও, আমি আল্লাহর সালাম দিয়ে বলে দাও আমার বন্ধু ওই পানির ভিতরে ফু দিবে, পানির ভিতরে ফু দিবে, কুম্বে ইসনিল্লাহ বলে ফু দিবে। দেওয়ার পরে ওই পানিটা দুইটা লাশের উপরে ছিটাই দিবে। দেওয়ার সাথে সাথে ওদের নাম ধরে ডাকবে। নাম ধরে ডাকার সাথে সাথে আমি আল্লাহ ওদেরকে পূর্বের ন্যায় জীবিত করে দিব। আল্লাহু আকবার। এবার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন পানির ভিতরে ফু দেওয়ার পরে পানিটা যখন ছিটাই দিলেন, দেওয়ার পরে বলতেছেন, জাবেরের সন্তানেরা তোমরা শোনো, তোমাদের বাড়িতে আজকে কত মেহমান, তোমার বাবা একা মেহমানদারি করে, তোমার বাবার অনেক কষ্ট হয়, তোমরা কেন এখানে শুয়ে আছো, মাটির মধ্যে কেন শুয়ে আছো? তোমরা উঠে আসো, তোমরা উঠে আমি নবীর সঙ্গে তোমরা খানা খাইবা, আমি নবী তোমাদের জন্য অপেক্ষা করতেছি, তোমরা উঠে আসো। এইভাবেই যখন ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাবেরের দুইটা সন্তানকে আবার পূর্বে নাই জীবিত করে দিয়েছেন। আল্লাহু আকবার।